আপনাদের কাজটা অতি চমৎকার। এনজিওর চাকরি যারা করে, বড় বড় এনজিও প্রতিষ্ঠানে এখন কি দিতে হয়? সিকিউরিটি দিতে হয়, জামানত দিতে হয়, ব্লাইন্ড চেক দিতে হয়। 25,000, 30,000, 40,000 টাকা ব্লাইন্ড চেক দিয়া দেখা যাচ্ছে যে আপনি চাকরি যদি সঠিকভাবে করতে না পারেন, কারেকশন করতে না পারেন, তাহলে আবার এখান থেকে টাকা কেটে নেন। আচ্ছা, কেটে নিতে নিতে একবার নাই হয়ে যায়। কেমন? 1 নম্বর। 2 নম্বর, জামানত ফেরত নেওয়ার বেলায় কিন্তু সেটা আবার আর দেয় না। এখন তৃতীয়ত যে প্রবলেম, আপনি একটা এনজিওর কর্মী হিসেবে মাঠে কাজ করতে গেলেন, চাকরি করতে তো গেছেন, এই কিস্তির টাকা উঠাইতে গেলে আবার ঝাঁটা সামটার বাড়ি খাওয়া লাগে। এই ঠিক কিনা? লাগে না? লাগে না? আমাদের এনজিওর এক আপা আছে, বলুন মিথ্যা বললাম, অনেক মানুষ একটু ঝাঁটা সামটার বাড়ি খাইছে। আমি কি বুঝতে পারছি না ভাই? তাহলে ভাই আমার অপরাধ নেই, কিস্তি দিলামও আবার কিস্তি দিতে যায় টাকা সামনের বাড়ি খাওয়া, এটা কিন্তু আর মানা যায় না। কর্মের মধ্যে একটু কম বেশি কি আছে? একটা সম্মান আছে না? আছে না নাই? তাহলে দেখেন আমাদের ছেলেমেয়েরা যখন মাঠ পর্যায়ে যায় এরা কি করে? তথ্য দেয়। দুইটা ছেলে তিনটা মেয়ে একসাথে সুন্দর করে একটা টিম ভিত্তিক এরা কি করে? একটা বাড়িতে যায়। কি করে? বাড়িতে যায়। আসসালামু আলাইকুম, আমরা এমএক্সের মডার্ন থেকে আসছি। আন্টি আমাদের আগামী মুহূর্তে ডাক্তার বলবে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আপনার এলাকার গরিব দুঃখী অসহায় মানুষ আছেন, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এই মানুষগুলোকে আমরা লিস্টের তালিকা করতেছি, আমাদের অফিসে গিয়ে আপনারা কি নিতে পারবেন চিকিৎসা সেবা। কি বলা যাবে? খুব কি কঠিন কাজ? এর সাথে কঠিন কাজ মানে বাংলাদেশ আর কিছু নাই। আমি কি বুঝতে পারছি না ভাই? তাই এই ধরনের তথ্য আদান প্রদান করে যদি আপনি কাজ করতে না পারেন তাহলে আপনি করবেন না। আপনাকে যে হবে কি? আপনি কি কাউকে কারো কাছে টাকা দিতে গেছে? কাউকে টাকা দিতে গেছে? আমরা সেবা দিতে গিয়েছি। কি বুঝতে পারছি? করা যাবে না ম্যাডাম এই কাজগুলা? আমরা একটা সুন্দর করে এরকম বলা একটা পরিচয় পত্র থাকবে, আইডি কার্ড থাকবে, আমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আমরা একটা পালায় যাব, আমরা একটা পালায় গিয়ে তাদেরকে পরামর্শ দেবো যে আমরা টাকা থেকে আসছি, একটা কিছু করবো, তার নাম্বার লিখবো। তাহলে এইভাবে যদি আমরা সাধারণ মানুষকে এই সেবাগুলো প্রদান করি, আমাদেরকে ভালো বলবো না খারাপ বলবো? অবশ্যই ভালো স্যার। যে বাড়িতে আপনি তথ্য দিতে গেছেন 100% আপনাকে চেয়ারটা সম্মান করে দিয়ে বসতে বলবে, চা পানি নাস্তার ব্যবস্থা করবে। হ্যাঁ স্যার, আমাকে করেছিল স্যার, আমাকে করেছিল। আমি কি বুঝতে পারছি না ভাই? জি স্যার। আমি কি বুঝতে পারছি? তাহলে অত্যন্ত একটা সম্মানজনক পেশা যে আমরা কাউকে টাকা দিচ্ছি না, কারোর কাছে টাকা নিচ্ছি না, তাহলে আমাদের মাধ্যমে এই সেবাগুলো সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তাহলে কি আমার লেখাপড়ার পাশাপাশি ভাই বিকেল বেলা 2 ঘন্টা সময় থাকে না? থাকে না? থাকে না? থাকে না? তাহলে 2 ঘন্টা আমি একটু একটা পাড়ায় বেরোলাম, আজকে এই পাড়ায় বেরোলাম, কালকে পাড়ায় বেরোলাম, কি বেরোনো যাবে না? যাবে না? কি কঠিন কিছু কাজ? মানে এরকম কাজগুলো আমাদের ছেলেমেয়েরা করতেছে। তাহলে আমাদের মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হচ্ছে এবং সাধারণ মানুষের সাথে কাজ করতে গিয়ে আমরা কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতেছি। তাহলে কিছু ছেলেমেয়েরা কর্মসংস্থান পাচ্ছে, আবার কিছু ছেলেমেয়েরা আমাদের এই সেবাগুলো নিতে পারছে। এখন 1 নম্বর। 2 নম্বর আসেন, আজকে আপনার আমার প্রত্যেকের পরিবারে আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে না? লাগে না? লাগে স্যার। তেল, সাবান, শ্যাম্পু, পেস্ট থেকে শুরু করে ডিটারজেন্ট, ডিশ ওয়াশার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে কসমেটিক, ঠিক আছে, আপনার মাথার তেল, গায়ে মাখার সাবান, ঠিক আছে, তারপরে আপনার জৈব সার, আপনার বাড়িতে গরু বাছুর ছাগল থাকলে এগুলো হাঁস মুরগির ওষুধপত্র, তারপরে আপনার বিভিন্ন ধরনের মাছের জন্য মাছের প্রোডাক্ট, এগুলো আমাদের লাগে না? লাগে না? লাগে স্যার। তাহলে ভাই আমার কোম্পানিতে তো সব কিছুই আছে। জি স্যার। তাহলে সেইটা যদি আবার পাইকারি দামে মানুষ পায়, জনগণ পায়, তাহলে আপনাকে খারাপ বলবে না? ভালো বলবে। অবশ্যই ভালো স্যার। আপনার মাধ্যমে তারা উপকৃত হবে না লসে পড়বে? স্যার উপকৃত। যদি আপনার মাধ্যমে এই মানুষগুলো এই সেবা নিতে পারে, যেমন ধরেন 100 টাকা 70 টাকা দিয়ে যদি কিনতে পারে, সুবিধা না অসুবিধা? সুবিধা। বাইরে গেলে কোনো দোকানদার সেটা দিবে? আবার এই কৃষকরা, এই পরিবাররা, এই মানুষরা যদি কেনাকাটা থেকে আবার একটা কমিশন পায়, তাহলে ভালো বলবে না খারাপ বলবে? তো বাইরে থেকে কেনাকাটা করলে কি কোনো কমিশন পাওয়া যায়? না। কোনো কমিশন দিছে দোকানদার? আমার এখানে পাওয়া। কার মাধ্যমে পাওয়া যাবে? রহিমের মাধ্যমে। রহিমের মাধ্যমে পাওয়া। কার মাধ্যমে পাওয়া যাবে? করিমের মাধ্যমে পাওয়া। আমি বুঝতে পারছি না ভাই? তাহলে এই সেবাগুলো নিয়ে আমরা কি করব? মাঠ পর্যায়ে কাজ করব। আজকে যে কয়জন মানুষ এখানে আসছেন
আজকে এখানে সিদ্ধান্ত নিছেন বিকাল থেকে আপনার কাজ কি হয়েছে শুরু হয়েছে, কালকে থেকে আপনার পকেটে ইনকাম ঢোকা শুরু হয়েছে। জি স্যার। আমি কি বুঝতে পারছি না পারিনি? শুধু আপনাকে কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত জার্নালিক্স এর মডার্ন আলফা তার আজকে ঠিক 3.5 বছর আগে আপনাদের মতো এই কোম্পানিতে আমি কাজ শুরু করেছিলাম, কারণ না কারণ এরকম একটা প্রোগ্রাম নেই। কয় বছর আগে? 3 বছর আগে। 3.5 বছর আগে। এই 3.5 বছরের ব্যবধানে আজকে আমার প্রথম যখন এখানে কাজটা শুরু করি তখন কোম্পানি আমাকে 75 টাকা একটা কমিশন দিয়েছে। কত টাকা? 75 টাকা একটা কমিশন দিয়েছে। আমি যেদিন জয়েন করছি আমার কাছে টাকা ছিল না, 700 টাকা ছিল, আর বাকি টাকা আমার যেহেতু বাজার একটা করতে হবে নিজে, করে তো জীবনে একবার করতে হবে। পরে আমি জিজ্ঞেস করে টাকা নিয়ে আমার কনসেপ্টটা ভালো লাগছে, আমি ঢুকলাম, সাথে সাথে ঢুকলাম। ঢোকার পরে আমি জয়েনিং কোর্স করার পরে আমি জয়েনিং করার সঙ্গে সঙ্গে 75 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এই কমিশন আসছে যদিও, আমি চিন্তা করতেছি এই কমিশনের মেসেজ দেখে আসলে কি এরকম 75 টাকাই ইনকাম হয়? ঠিক আছে, কারণ এখন প্রশ্ন হলো যে আমার নির্মাতা ব্যাংকের নাম শুনতে পারি। জি স্যার। সুমন সরকারি ফাউন্ডেশন ওখানে এখন সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কাজও করছি, লেগেছিলাম, বিদায় কিন্তু আজকে এই জায়গায় আছে। এখন আমি 1 লক্ষ টাকা ইনকাম করি, আমার মাধ্যমে প্রিন্সিপাল, কলেজের একজন প্রিন্সিপাল আমার এখানে কাজ করে, মানে চাকরি করে পাশাপাশি এখানে পার্ট টাইম কাজ করে। আমার এখানে হাই স্কুল টিচাররা কাজ করে, প্রাইমারি টিচাররা কাজ করে, আমার এখানে প্রশাসনের লোক কাজ করে, আমার এখানে ম্যাজিস্ট্রেট মানে আমার এই গঞ্জম করে, এবং আমার এখানে চেয়ারম্যান মেম্বার বিভিন্ন ধরনের মহিলা ভাইস চেয়ারম্যানরা কাজ করে, আমার এখানে ডাক্তার কাজ করে, নার্স কাজ করে, আমার এখানে স্টুডেন্টরা কাজ করে, আমার এখানে শিক্ষিত একেবারেই বেকার ছেলেমেয়েরা কাজ করে, অজপাড়া গ্রাম থেকে আসা একেবারেই মূর্খ মানুষরা আমাদের সাথে কাজ করে। আজকে এই প্রত্যেকটা মানুষ যখন একটা অফিসে উঠি, স্যার বলতে 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 খানা বের হয়ে যায় মুক্তি। আমি কি বুঝতে পারছি? এই সম্মানটা কি আরো 20টা 10টা প্রতিষ্ঠানের চাইতে কি অনেক বড় না? জি স্যার। তাদের কাছে কিন্তু আমরা কিছুই না, বাট সম্মানের জায়গায় পজিশনে কিন্তু অনেক বড়। তাহলে আজকে 1 লক্ষ টাকা ইনকাম করছি বাংলাদেশে একটা বিসিএস ক্যাডার, মানে ফার্স্ট গ্রেডের একজন বিসিএস কর্মকর্তা কিন্তু 1 লক্ষ টাকা বেতন নেয়। আসলে তো সর্বোচ্চ 60,000, সর্বোচ্চ 60,000, মানে 70,000 পর্যন্ত সীমাবদ্ধ, এর উপরে কিন্তু নাই ফার্স্ট গ্রেডের। আজকে আমরা 1 লক্ষ টাকা মাস ইনকাম করতে, আজকে একজন বিসিএস ক্যাডারও এসে আগে চিন্তা করেন এলাকায় যখন কাজটা শুরু করছিলাম তখন কয় এই তো হারবালা ছিল, হারবালা এটা বন্ধু বান্ধব টিটকারি করে, প্রাইভেট গান নিয়ে যখন নামা শুরু করলাম তখন কই দোস্ত আমার কি একটা কাজ শুরু আছে, হ্যাঁ বুঝছেন না? বুঝেন এবার? তো আপনি এখন যে অবস্থায় আছেন আপনাকে দেখে পছন্দ করবে না, আপনার লেভেল যখন পরিবর্তন হবে তখন আপনার কাছে এসে মানুষ ধরা কি বুঝতে পারছেন না ভাই? তাহলে আমরা যারা এখানে আজকে কর্মের উদ্দেশ্যে আসছি, মোট কথা আমাদের ইনকাম লাগবে ভাই। কি লাগবে? ইনকাম লাগবে। পেশাল যতই পারেন, সারা রাত মাছ মারছি থলিকানা, ঠিকানা ঠিকানা থলিকানা, সকালে উঠে দেখি থলিকানা মাছ, সারা রাত মাছটা মারলাম। আপনি কোম্পানিতে জয়েনই করলেন না, ইনকাম করবেন, বুঝাতে পারছে? তাহলে এখন আমি আপনাদেরকে বলবো ইনকাম দরকার ভাই, মন থেকে, একেবারে মন থেকে বলতে হবে ইনকাম দরকার আছে কার কার? आप देखते যাই দরকার আছে, ভেরি গুড। যদি ইনকাম দরকার থাকে আমরা আপনাদের সহযোগিতা করব, আমাদের নির্দেশনায় কাজ করবেন। সর্বোচ্চ 3 থেকে 6 মাস। কয় মাস? 3 থেকে কয় মাস? 6 মাস। আমি চ্যালেঞ্জ করলাম, আই সেকেন্ড চ্যালেঞ্জ এমএক্সএন মডার্ন আলফা গ্রুপের প্ল্যাটফর্ম। আমি কি বলতে পারছি? এই জায়গা থেকে আপনার পার মান্থ ইনকাম থাকবে 25 থেকে 30,000 টাকা। যদি না থাকে আমি আপনাদেরকে অঙ্গীকারনামা করবেন, আমি আপনাদেরকে এই টাকা দেব। আমি কি বুঝতে পারছি না ভাই? কিন্তু নির্দেশ মেনে কাজটা করতে হবে। কিভাবে করবেন? আপনি চাকরি করেন, চাকরির পাশাপাশি করতে পারেন, কিন্তু নির্দেশ আপনাকে মেনে কাজ করতে হবে। কারণ কাজের সুযোগ আছে 2 ভাবে, একটা হলো ফুল টাইম, একটা হচ্ছে পার্ট টাইম। তো ফুল টাইম বলে যে আপনার লেখাপড়া বন্ধ করে কাজ করতে হবে এরকম না। আমি কি বুঝতে পারছি? তার মানে বর্তমান প্রেক্ষাপটে এখন স্কুল কলেজের যে অবস্থা, আপনার মতো ছেলে পেলেরাই তো যায় ট্রাফিকের কাজ করতেছে, বলতেছে না? তো আর কি লেখাপড়া নাই, তো কিসের আশায় যায় ট্রাফিক কি করতেছে?
আর আপনি চিন্তা করতেন বাবারে মানে আমার মানে লেখাপড়া স্কুল কলেজ না করলে বুঝে আমার আর কোনো চাকরি নাই নাকি? এখনকার যুগে কিন্তু এখন আর লেখাপড়ার জন্য কিন্তু এত বাড়েন না। এখন ওই যে মনে করেন লেখাপড়া তো ফেসবুকের মধ্যে করে, আলাদা করে বই দেওয়ার দরকার আছে? হ্যাঁ, এই তো পরীক্ষার আগে যায় মনে করো যে খালি লেখালেখি করলেই পাস হয়, অনেক পাস। সেই দেশে ভাই লেখাপড়ার পাগলা না হয় একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। আমি কি বুঝতে পারছি? আমার এইখানে জব বাট 100% আমরা উদ্যোক্তা তৈরি করছি। কি তৈরি করছি? উদ্যোক্তা। তাহলে একজন উদ্যোক্তা আরো হাজারো উদ্যোক্তা তৈরি করতে পারে কি? পারে কিনা? একজন উদ্যোক্তা কি আরো হাজারো উদ্যোক্তা তৈরি করতে পারে? পারে। আজকে যারা আমরা এখানে আসছি আমাদের মাধ্যমে যদি হাজার হাজার ছেলে মেয়ে এই প্ল্যাটফর্মে কর্মের মানে সুযোগ পায়, ভালো লাগবে না? আপনার কারণ একটা সাবান যদি আপনি বিক্রি করতে দেন, ঠিক আছে, একটা জায়গায় কি আপনি কি করছেন? সাবান বিক্রি করছেন 400 টাকা দাম, 50 টাকার জন্য অর্ডার দিচ্ছে, আর 100 টাকা তুলতে টাকা দুই জোড়া স্যান্ডেল শেষ। হ্যাঁ, কোন কোম্পানির আসতাম রে বাবা? আমার এই কোম্পানি থাকা বুঝতে পারছেন আপনি? এইরকম কোন বিজনেস আমাদের নয়। তাহলে আমাদের এই যে আল্লাহ পাক আমাদের সম্পর্কে একটা মুখ দিয়েছে, এই মুখ দিয়ে যে তত বেশি তথ্য আদান প্রদান করবে সে তত বেশি এখানে গিয়ে দাঁড়াবে। আমি কি বুঝতে পারছি? আমি এইখান থেকে একেবারে জিরো পজিশন থেকে গেলাম। আমি কি বুঝতে পারছি? একেবারে জিরো থেকে। আমি কখনো স্বপ্ন দেখিনি আমি 5টা দেশ ঘুরে আসবো। আমি কখনো স্বপ্নে দেখিনি আমি এখানে এত 1 কোটি টাকা মাসিক ইনকাম করব। আমি কখনো স্বপ্নে দেখিনি যে এত সম্মান পাওয়া যায়। যখন আমরা একটা বড় বড় প্রোগ্রাম করতে যাই যে আগামী বিয়ে করতে পারে আমাদের প্রোগ্রাম ব্রাঞ্চে কি আছে, প্রোগ্রাম আছে, যারা জয়েনিং করবে তারা আবার আমাদের সাথে যেতে পারবে। বিশাল প্রোগ্রাম। একটা প্রোগ্রামে যখন ওকে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায়, সম্মান করে, রেসপেক্ট করে, অনার করে, কেন করে বলেন তো? কেন করে? কারণ আপনি তো পরিশ্রম ঢুকিয়ে থাকে সফল বুঝতে পারছেন? তাহলে আমরা তো কোম্পানি বলছে যে দুধ ভাত মেখে দিছি, শুধু হাত দিয়ে তুলা খাও। এখন যদি বলেন স্যার আমরা হাত দিয়েও তুলে দেন, তাহলে তো বিপদ। আমি কি বুঝতে পারছি না? মানে আমরা এখন মাঠে কাজ করার জন্য সব সিস্টেম আমাদেরকে দিয়ে দিছে। এখন যদি আমরা সেটাও না করি তাহলে আমাদের কি হবে? আমাদের কপালে তো কুশলার কিছু যারা আমরা কাজ করতে চাই কয়েকটা কনসেপ্ট আমি দিব। এইটা আউট ইনকাম। ইনকাম আউট ইনকাম যদি আপনার মনে হয় যে এই আউট ইনকামে তো আমার মাঝে 15,000 করতে পারে, তাহলে আমার কোম্পানির বেসিক ইনকামটা কি হবে? এটা নিয়ে একটু হালকা আলোচনা করবো। আমরা মন্তব্য বুঝতে পারছেন? একটু খেয়াল করবো। তাহলে আমরা বলছি যে আমাদের এই কোম্পানির পণ্যগুলো কি করতে হয় না, সেল করতে হয় না। আর অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন জাগে, এই জন্য খোলাভাবে কথা বলতেছে, মনে কিছু করেন না। কারণ আপনার মাথার মধ্যে যদি নাই ঢোকে তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন, বুঝতে পারছেন না ভাই? কারণ অনেকে দেখে কয় স্যার 750 প্রোডাক্ট না জানি এগুলো ব্যাগের মধ্যে দিবে আর এটা বাড়ি বাড়ি যা বিক্রি করো। এই কনসেপ্টটা কিন্তু অনেকে ট্রেনিং করানোর পরেও মাথার মধ্যে এটাই থাকে। কি বুঝলেন? ও মানে ওর মতো করে বুঝে, ঠিক আছে? কিন্তু 450 কোম্পানির প্রোডাক্ট, তেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট সবই আছে, তার মানে দিলে ব্যাগের মধ্যে ভরে দিবে। তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে আমার এই কোম্পানিতে 450 প্রোডাক্ট সেলস করতে হয়, আমি বলছি না সেলস করতে হয় না, বলছি কিনা? জি স্যার। তাহলে এখন আমার প্রশ্ন তৈরি হয়েছে মাথার মধ্যে যে কোম্পানির পণ্য সেলস করবে না, তাহলে আপনার আমার শেয়ারের দিকে কি টাকা দেবে নাকি? হ্যাঁ, এটা আবার কোন ধরনের মানে দরদি কোম্পানি যে পণ্য সেলস না করে আপনার আমার শেয়ারের দিকে কোম্পানি টাকা দেবে? সত্যি কি আপনার আমার শেয়ার থেকে টাকা দিবে না? আরে ভাই, আজকে আপনারা এই যে 7-8জন ছেলে পেলে আসছেন, আপনারা আজকে গিয়ে শুধু খালি আপনার কাছের বন্ধুকে আপনি বলবেন দোস্ত আমি তো কাজ করলাম, বলিস রে, বলিস কি রে, কই করলি, কি কি অবস্থা, আমার বলিস নাকি, আমার শুধু আছে নাকি? এটা যদি না বলে, তাহলে আমি এই কোম্পানিতে কাজ করবো। আমি কি বুঝতে পারছি না? পারিনি। কিন্তু আপনি তো এই বলাটা শিখেন, আপনি তো এরকম একটা প্ল্যাটফর্ম পাননি, এই জন্য করতে পারেন। কি বুঝতে পারছি না? পারিনি। তাহলে ভাই মানুষকে তো কাজের সুযোগ দিতে গেলে একটা প্ল্যাটফর্ম লাগবে। কি লাগবে? লাগবে না? লাগবে না? লাগবে কিনা? তাহলে আমরা এই যে এত মানুষকে কাজের সুযোগ দিচ্ছি আমাদের প্ল্যাটফর্ম থেকে দিচ্ছি, তাহলে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে দিবেন? গরিব দুঃখী অসহায়
এবং শ্রমজীবী মেহনতি যারা মানুষ তাদেরকে আমরা কি করব, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সেবা প্রদান করব। 1 নম্বর। 2 নম্বর কাজ কি আমাদের? 2 নম্বর কাজ হচ্ছে সাধারণ মানুষ যারা অসচেতন, যারা কেমিক্যাল যুক্ত পণ্যগুলো কি করতেছে, ব্যবহার করতেছে। আজকে এই কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার করতে করতে আপনার আমার প্রত্যেকের বডির পার্টস গুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আজকে হার্টের সমস্যা, আজকে কিডনির প্রবলেম, আজকে আমার ডায়াবেটিস, হাই প্রেসার, আপনার কোমরের ব্যথা, মাজা ব্যথা, আপনার শরীরে বিভিন্ন লাংসের প্রবলেম, ফুসফুসের সমস্যা। আমি কি বুঝতে পারছেন পারিনি? এইগুলা শুধুমাত্র একটাই কারণ, কেমিক্যাল যুক্ত। এর থেকে আমাদের কি করতে হবে, বের হয়ে আসতে হবে। তাহলে এই জায়গা থেকে সাধারণ মানুষকে বের করতে চাইলে তাদেরকে কি করতে হবে, সচেতন করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। 3 নম্বর কাজ কি? সমাজে 68,000 গ্রাম বাংলায়, মনে রাখতে হবে 68,000 গ্রাম বাংলায় পিছিয়ে পড়া কিছু জনগোষ্ঠী, যারা একেবারেই শিক্ষিত বেকার যুবক ছেলে মেয়ে, আপনাদের মতো শিক্ষিত বেকার যুবক ছেলে মেয়ে, যাদের কোনো কি নাই, কর্ম নাই, অথবা সমাজে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, ডিভোর্সি, বিধবা, অল্প শিক্ষিত এবং মূর্খ কিন্তু অনেক চালাক, খালি লেখাপড়া নাই, কি নাই, আছে না নাই, আছে স্যার। এই মানুষগুলোকে খুঁজে বের করে একটা কর্ম দিতে হবে। কি দিতে হবে? দেওয়া যাবে না, যাবে না। আজকে যেখানে আমি বেকার ছিলাম, দিছিলাম, এখনো বেকার। এই বেকার অবস্থায় আমার সিদ্ধান্ত, মানে আমি কাউকে দিতে পারবো না, কারণ আমি নিজে তো বেকার। আমি আজকে থেকে নাই, আর 1 কোটি মানুষকে আপনি কাজ দেবেন, কোনো সমস্যা কি বুঝাতে পারছি না পারিনি? তার মানে আমাদের এখানে কোনো প্রবলেম নাই। আরেকটা কাজ যেটা করবেন সেটা হলো, আমাদের মধ্যে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে আছে যারা সুন্দর করে কথা বলতে পারে। কি করতে পারে? প্রশিক্ষক হতে পারবেন। যদি আপনার মনে করেন সাহায্য হতে চান, আমি কি বলবো, এই প্রশিক্ষক কি একদিনের জন্য, সারা জীবনের জন্য জি স্যার। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। আমি পেজে পেশাল করতেছি, আমার কিন্তু আলাদা একটা অনারে আছে। তাহলে আমি একটা জায়গায় যাই 5,000 টাকা, 1 ঘন্টা পেশাল করলে 5,000 টাকা, কত টাকা? 5,000। কোম্পানি থেকে যদি ইনকাম করি 1 লাখ টাকা, তাহলে মাসে যদি এরকম আমি প্রোগ্রাম রাখি, এই মাসে যদি আমি প্রোগ্রাম রাখি 20টা, কয়টা? 20টা। কয়টা? 20টা। 20টা 20 গুণন দিয়ে 5 দাও, কত টাকা? 1 লাখ। 1 লাখ টাকা আসে না, আসে না? আছে। 1 লাখ টাকা আছে। আলাদা সেক্টর। আমি কি বলতে পারছি ব্যাপারটা? তাহলে আমাদের মধ্যে থেকে কিন্তু এরকম প্রতিভাবান ছেলে মেয়ে অনেক আছে না নাই? আছে স্যার। আছে না? যারা হতে চায় তাদেরকে আমরা তৈরি করব। সেই সুযোগটা আমরা করে দিই। জি স্যার। এখন যদি এরকম হয় যে তার এলাকায় বা তার অধীনস্থ বা তার মাধ্যমে যে ছেলে মেয়েরা এখানে কাজ করে, তাদেরকেই সে কি করে, ট্রেনিং করায়, তাহলে সেইখান থেকেও ইনকাম, আবার তার ব্যক্তিগত নিজেরও ইনকাম। ট্রেনিং সাইড থেকে ইনকাম আর ইনকাম। প্রজেক্টর ল্যাপটপ দিয়ে